মানুষ এত মিথ্যা কথা কিভাবে বলে আমার বুঝে আসে না। এই কাস্টমারটা তার ফোন নিয়ে এসে বলতেছে আমার ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, চার্জ জিরো হয়ে। আপনি একটু দেখেন তো কি সমস্যা, চার্জে লাগাইলে চার্জ হয় না, সম্ভবত চার্জার পিনের সমস্যা, এটা চেঞ্জ করে দেন। সো আমি তাকে বললাম ফোনটা কখন বন্ধ হয়েছে, তিনি আমাকে বলেন কালকে রাতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে ফোনটা। সো ফোনটা যখন আমি আস্তে আস্তে করে খুলে ফেলি এবং খুলে যেটা দেখতে পাই তা হচ্ছে মাদারবোর্ড টোটালি ডেড। মানে মাদারবোর্ডের এমন কোনো জায়গা নাই যে যেখানে হিট দেওয়া হয় নাই, এমনকি মাদারবোর্ডের পাওয়ার আইসি সিপিইউ এগুলো তুলে আবার বসানো হয়েছে। সো উনি আমাকে এসে কথাগুলো না বলে উনি বলতেছে কালকে রাতে ফোনটা বন্ধ হয়ে গেছে। ফোনটা যদি কালকে রাতে হঠাৎ করে বন্ধ হয়ে যাইতো তাহলে এই যে সিপিইউর মধ্যে এত হিট দেওয়া, পাওয়ার আইসিতে হিট দেওয়া বা পাওয়ার আইসি তুলে আবার বসানো হয়েছে, এগুলো কখন করা হয়েছে? আমি তাকে জিজ্ঞেস করার পর তিনি আমাকে বলেন যে এখানে কোনো কাজই করা হয় নাই, কালকে রাতে বন্ধ হয়েছে, আমি আপনার কাছে এখন নিয়ে আসছি ফোনটা। ফোনের যে কন্ডিশন আমি দেখেই বুঝতে পারছি মিনিমাম 6 মাস এই ফোনটা বাসায় পড়েছিল এবং কোথাও দেখাইছে হয়তো ও কাজ টাজ করে হিট টিট দিয়ে পাওয়ার আইসি তুলে রিভলিং করে দেখছে, এটা হয় নাই দেখে ফেরত দিয়ে দিছে। আর উনি খরচ কমানোর জন্য আমাকে এসেই বলতেছে যে সামান্য একটু সমস্যা, এটা রিপেয়ার করে দেন, আর কালকে রাত্রে বন্ধ হয়েছে। সো কাস্টমারকে যখন আমি খুলে ফোনটা দেখাই ভালো করে তখন আর কাস্টমার কথা বলতেছে না। আর ফোনটা যখন আমি খুলে কাস্টমারকে দেখাই যে ফোনের কি অবস্থা, তখন তিনি আমাকে বলেন যে ফোনটা তো আমি ব্যবহার করি না, আমার বাসায় হয়তো ব্যবহার করে, ওনারা দেখাইছেন কিনা আমি জানি না। সো তারপরে আমি ওনার কথা শুনে আস্তে আস্তে করে ফোনটাকে আগের মতো করে ফিটিং করে ফেলি এবং ফিটিং করে ওনাকে ফোনটা দিয়ে দেই।